অনেকদিন আগের কথা। একটি গ্রামে বাস করত একটি বুড়ি। বুড়ির একটি খামার ছিল, তাতে অনেক হাঁস ছিল। আর সেই হাঁসগুলি যে ডিম পাড়ত, সেই ডিম বিক্রি করে বুড়ির সংসার চলতো। হাঁসগুলো তো বেশ বড় হয়েছে। আমাকে এখান থেকে কিছু কিছু হাঁস খেয়ে আমার খিদে মেটাতে হবে। আর হাঁসগুলো তো বেশ দেখতে সুন্দর হয়েছে। যাই, আমি চুপি চুপি হাঁসগুলোকে খেয়ে আসি। কে রে তুই? ও শেয়াল, দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ঠিক হয়েছে শেয়াল। আর বলো না বাঘ মামা, বুড়ির হাঁস চুরি করতে গিয়েছিলাম, কিন্তু বুড়ি আমাকে খুব মেরেছে, আমার গোটা পিঠ ফুলিয়ে দিয়েছে। কি বলছো শেয়াল? বুড়ির হাঁসগুলো বড় হয়ে গেছে? তাই তো বলছি বাঘ মামা, বুড়ির হাঁসগুলো এত সুন্দর আর বড় হয়েছে, দেখলেই জিভে জল চলে আসে। তাহলে আমার জন্য কিছু হাঁস এনে দিতে পারবে? আমি খেয়েও একটু মজা নিতাম। তুমি থাকতে আমি শিকার করতে যাব, তা ভালো দেখায় না। কেন এনে দেবো না? তুমি আমার বাঘ মামা বলে কথা। তোমাকে আমি একটা কথা বলি, শোনো। কি কথা? তাড়াতাড়ি বলো তো শুনি। তুমি তাড়াতাড়ি করে তোমার গায়ের চামড়াটা খুলে দাও দেখি, আমি আমার গায়ে লাগিয়ে নিয়ে বোরের হাঁস চুরি করতে যাব। আর বুড়ি বাঘ বলে ভয় পাবে আর আমাকে দেখে পালাবে। আর আমি সেই সময় হাঁস নিয়ে চলে আসব। তোমার তো পরে গায়ের চামড়া বেরিয়ে যাবে। কি বলছো শেয়াল? হ্যাঁ বাঘ মামা, তুমি একবার দিয়েই তো দেখো, তোমার জন্য কত হাঁস নিয়ে আসবো। ঠিক আছে, আমি আমার পিঠের চামড়াটা তোমাকে দিচ্ছি। আরে, আমার পিঠে তো খুব ব্যথা করছে রে। তুমি কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তোমার পিঠের চামড়া বেরিয়ে যাবে। আজ সারা রাত জেগে পাহারা দিতে হবে, দেখি কে আসে। শিয়াল যখনই হাঁসগুলিকে ধরতে যায়, হাঁসগুলি শব্দ করে ওঠে। হাঁসের শব্দ শুনে বুড়ি বেরিয়ে আসে আর শিয়ালকে দেখতে পায়। তুই প্রতিদিন আমার বাড়ির হাঁস খেতে আসিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। আর কোনো দিন তুই আমার হাঁস খেতে আসতে পারবি না। বুড়ি আমাকে বাঘ ভাবছে না শিয়াল ভাবছে বুঝতেই পারছি না। এখন আমি এখান থেকে না গেলেই বুড়ি আমাকে মেরেই ফেলবে। বাঘ মামা, তুমি এখানে শুয়ে আছো, বুড়ি তোমাকে একটুও ভয় পায় না। আমি বাঘ সেজে যাওয়ার পরও বুড়ি ভয় পেল না। কি? আমি হলাম বাঘ, আমাকে দেখে বুড়ি ভয় পায় না? বুড়ি যেভাবে আমাকে তাড়া করলো, তোমাকে যদি বুড়ি ভয় পায় তাহলে আমাকে এইভাবে তাড়া করার কথা ছিল না। আমাকে খুব খিদে পাচ্ছে, আমাকে হাঁস দাও তাড়াতাড়ি। হাঁস কোথায় পাবো বাঘ মামা? আমি তো কিছুই আনতে পারলাম না তোমার জন্য। আমি তোমার জন্য অনেক সময় অপেক্ষা করছি, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দাও। আমি কোথায় খাবার পাবো? আমিও তো কিছুই খাইনি, আমাকেও খুব খিদে পাচ্ছে। আমাকে খুব খিদে পাচ্ছে, আমি যদি না খাই তাহলে আমি মারাই যাব। এই নাও তোমার পিঠের ছাল, তোমার পিঠে বসিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। কি বোকা বাঘ, আমি যাই বলি তাই মেনে নেয়।
আমি যাই এখন নিজের জন্য কিছু পাই কিনা। তাহলে আমি এখন আসি বাঘ মামা। হ্যাঁ, আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে। আমি তো এখন শিকার করতে পারবো না। তোমার জন্য কাল কিছু নিয়ে আসবো। এই বলে শেয়াল চলে গেল সেখান থেকে। যেতে যেতে সে দেখে একটা খরগোশ পথে পড়ে কাতরাচ্ছে। এই তো একটা খাবার, এটা খেলে আমার চলে যাবে। আর ওইদিকে বাঘ মামা খিদের জ্বালায় ছটপট করতে থাকবে। সত্যি আমার অনেক বুদ্ধি। বাঘ মামা, এখনো তোমার নতুন চামড়া হলো না? না, এখনো নতুন চামড়া হয়নি। চিন্তা করো না বাঘ মামা, তোমার নতুন চামড়া কিছুদিনের মধ্যেই গজিয়ে উঠবে। এইভাবে আমি থাকতে পারছি না, আমার বড্ড কষ্ট হচ্ছে। বাঘ মামা, চলো আমরা দুজনে মিলে বোর্ডের হাঁস ধরতে যাই। আমি এই অবস্থায় কি করে যাব? আমাকে দেখে তো কেউ ভয় পাবে না। তুমি আমার সাথে চলো, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে আর আমি হাঁস চুরি করব। তাহলে চলো শেয়াল, আমরা আজ বুড়ির হাঁস চুরি করব। তুমি এখানে দাঁড়াও বাঘ মামা, আমি হাঁস নিয়ে আসছি, তখন দুজনে একসাথে খাবো। হা 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 হা, পেয়েছি একটা হাঁস। বোকা বাঘ, তোকে আমি ভাগ দিলে তো। তখনই সেখানে বুড়ি চলে এলো। এসে দেখলো তার একটি হাঁস কম। আজ আবার এটা কি এসেছে? বাঘ না শেয়াল সেটাই তো বুঝতে পারছি না। এটাকে আজ মজা দেখাবো। আর তখনই বুড়ি বাঘের মাথায় একটা পাথর ছুঁড়ে মারলো। বাঘের মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করলো। আজ কোথায় যাবি? আজ তোকে একটা দড়ি দিয়ে বেঁধে রাখবো, দেখি পরে কি করে আমার হাঁস চুরি করতে আসিস। শেয়াল তো বলল ও এক্ষুনি চলে আসবে। বুড়ি খুঁটির সাথে একটি দড়ি দিয়ে বাঘটিকে বেঁধে ফেললো। কেউ তো এখনো আসছে না। আজকে বুড়ি হয়তো আমাকে মেরেই ফেলবে। আমার শরীরে শক্তি নেই যে বুড়িকে ভয় দেখিয়ে এখান থেকে পালাবো। বাঘকে একটা ফাঁদে ফেলেছি, এখন এই জঙ্গল তো আমি রাজত্ব করব, আর আমি সব পশু শিকার করে একাই খাবো। বাঘ মামাকে আর কোনো ভাগ দিতে হবে না। হা হা হা। ওরে বাবা রে, ওরে মা রে, গেলাম গেলাম। আমাকে ছেড়ে দাও বুড়িমা, আমি আর কখনো তোমার হাঁস খেতে আসবো না। ওরে বাবা রে, ওরে মা রে, গেলাম গেলাম। এবার মনে হচ্ছে মরেই যাবে, কিন্তু এত সহজে তো তোমায় ছাড়বো না, আরো অনেক ফাঁদে ফেলতে হবে। এই বলে শিয়াল বাঘের কাছে যায়। তোমার এমন অবস্থা কি করে হলো বাঘ মামা? তুমি কোথায় ছিলে শিয়াল? বুড়ি আমার অবস্থা খারাপ করে দিয়েছে মেরে মেরে। আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এখান থেকে নিয়েই যাব তোমাকে, আমি কিছু শিকার করে নিয়ে আসছি তোমার জন্য। এই বলে শেয়াল চলে যায় আর কিছু ঘাস নিয়ে আসে। এইগুলো তুমি খাও, জঙ্গলে আর কিছুই পেলাম না। এইগুলোই দাও, খুব খিদে পাচ্ছে। বাঘ মামা, এখন চলো, আমি তোমাকে শিকার করে খাওয়াবো। কদিন ধরেই তো বলছো, কিন্তু কিছুই তো আনছো না। তুমি এই পাহাড়ে ওঠো, আমি তোমার জন্য
খাবার নিয়ে আসছি। কিভাবে পাহাড়ে উঠবো? আমার তো গায়ে একটুও শক্তি নেই। পাহাড়ে না উঠলে তো আমি শিকার করে আনতে পারবো না। তোমাকে দেখলে তো সব শিকার ভয়ে পালিয়ে যাবে। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। আর বাঘ পাহাড়ে উঠতে চেষ্টা করে, কিন্তু পারছে না। অনেক কষ্টে উঠল। কিছু সময় পর না, আমি বরং শিকার করতে যাই। এইভাবে থাকলে না খেতে পেয়েই একদিন মারা যাব। বাঘ শিকারের খোঁজে চলতে শুরু করলো। শেয়াল এইদিকে আর আসে না। তাহলে আমরা এই গল্প থেকে বুঝলাম নিজের কাজ নিজে করাই ভালো।